আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ক্রেনিয়াল ক্যাভিটিতে, বিশেষ করে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে কিছু ডুরামেটারের ফোল্ডিং থাকবে এবং এই ডুরামেটারের ফোল্ডিং দিয়ে কিছু সাইনাস পাস করবে। তো আমরা জানি যে আমাদের যে ব্রেইনের কাভারিং থাকে মেনিনজেস, এই মেনিনজেসের আমাদের তিনটা লেয়ার আছে, ডুরামেটার, পায়ামেটার এবং অ্যারাকনয়েড মেটার। তো ডুরামেটার এর আবার দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। মেনিনজিয়াল লেয়ারটা ব্রেইনের সাথে অ্যাটাচ করা থাকবে আর এন্ডোস্টিয়াল লেয়ারটা আমাদের বোনসের পেরিওস্টিয়াম বা এন্ডোনিউরিয়াম এর সাথে আমাদের কানেক্টেড করা থাকবে। তো এই ডুরামেটারে যে মেনিনজিয়াল লেয়ার থাকে এটা কিছু ফোল্ড তৈরি করে। এই ফোল্ডকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা যেটা যে ফোল্ডটা করবো সেটা হচ্ছে ফাক্স সেরিব্রি। আমাদের যে এটা হচ্ছে আমাদের ভল্টের ইনার সারফেসে দুই দিকে প্যারাইটাল বোনস, সামনে ফ্রন্টাল বোনস এবং পিছনে অক্সিপিটাল বোনস, এর মাঝখানে মিড লাইন বরাবর এই যে সালকাসটা দেখা যাচ্ছে এই বরাবর আমাদের অ্যাটাচমেন্ট নেবে ফাক্স সেরিব্রি। এই ফাক্স সেরিব্রি আমাদের ফ্রন্টাল ক্রেস্ট হয়ে সুপিরিয়র স্যাজাইটাল সালকাস হয়ে আমাদের এই অক্সিপিটাল যে অক্সিপিটাল বোনস পর্যন্ত চলে আসে। তাহলে আমরা এখানে যদি দেখাই তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র স্যাজাইটাল সালকাসের পিছন দিকের পার্ট, এখানে আমাদের অ্যাটাচমেন্ট নেবে ফাক্স সেরিব্রি। সামনে যে ফ্রন্টাল ক্রেস্ট এখানে আমাদের কি অ্যাটাচমেন্ট নেবে ফাক্স সেরিব্রি। ফাক্স সেরিব্রিটা কি আমাদের একটা ডুরামেটারের ফোল্ডিং, এইভাবে উপর থেকে মানে ফ্রন্টাল ক্রেস্ট হয়ে সুপিরিয়র স্যাজাইটাল সালকাস হয়ে অক্সিপিটাল বোনস পর্যন্ত চলে আসবে। তাহলে এখানে আমাদের অ্যাটাচমেন্ট নেবে ফাক্স সেরিব্রি এবং ফাক্স সেরিব্রি আমাদের দুইটা মার্জিন আছে, আপার মার্জিন এবং লোয়ার মার্জিন। আপার মার্জিন দিয়ে পাস করবে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস আর লোয়ার মার্জিন দিয়ে পাস করে ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস। তাহলে এখানে আমরা বলবো যে ফাক্স সেরিব্রি অ্যাটাচমেন্ট নেবে আর এই দিক দিয়ে যে সাইনাস পাস করবে সেটা হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস এবং ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস। এরপর আমাদের এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনসের ইনার সারফেস। ইনার সারফেসে আমরা দেখতেছি যে মাঝখানে যে পয়েন্ট এটাকে বলা হয় ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এখান থেকে দুই দিকে যে দুইটা সালকাস চলে গেছে এটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স সালকাস। এখানে আমাদের অ্যাটাচমেন্ট নাই টেন্টোরিয়াম সেরিবেলি। এই টেন্টোরিয়াম সেরিবেলি এখান থেকে এই যে ট্রান্সভার্স সালকাস হয়ে সামনে সুপিরিয়র বর্ডার অফ দি পেট্রাস টেম্পোরাল হয়ে আমাদের পোস্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস পর্যন্ত এইভাবে আমাদের পুরোটা জুড়ে অ্যাটাচমেন্ট নেবে হলো টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম সেরিবেলি যে পার্টটা এই যে ট্রান্সভার্স সালকাসে অ্যাটাচমেন্ট নেয় এর মধ্যে দিয়ে যে সাইনাসটা পাস করবে সেটাকে বলা হবে ট্রান্সভার্স সাইনাস, রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স সাইনাস। এবং টেন্টোরিয়াম সেরিবেলি যে পার্টটা সুপিরিয়র বর্ডার অফ দি পেট্রাস টেম্পোরাল অ্যাটাচ নেয় সেই দিক দিয়ে আমাদের পাস করবে হচ্ছে আমাদের সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাক্স সেরিব্রি, যেটা আমাদের যে ইন্টারনাল অক্সিপিটাল, যে এটাকে বলা হয় ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এই ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টে অ্যাটাচমেন্ট নেবে হচ্ছে আমাদের ফাক্স সেরিব্রি এবং এই ফাক্স সেরিব্রির মধ্যে দিয়ে যে সাইনাস পাস করবে সেটাকে আমরা বলবো হচ্ছে অক্সিপিটাল সাইনাস। তো এখানে আমাদের থাকে টেন্টোরিয়াম সেরিবেলি আর এই টেন্টোরিয়াম সেরিবেলির আপার সারফেসের মিডিল বরাবর মিড লাইন বরাবর ফাক্স সেরিব্রি এসে অ্যাটাচমেন্ট নেয়। তো যেখানে আমাদের টেন্টোরিয়াম সেরিবেলি এবং ফাক্স সেরিব্রির মিড পয়েন্ট সেখান থেকে সামনের দিকে এভাবে একটা সাইনাস চলে যায়, সেটাকে বলা হবে স্ট্রেইট সাইনাস। ওকে, এরপর আমরা যে বললাম যে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস এখানে আমাদের অ্যাটাচমেন্ট নিচ্ছে এই দিক দিয়ে পাস করতেছে, ঠিক তার মানে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাসও থাকবে, সেটা হচ্ছে পেট্রাস টেম্পোরালের ইনফিরিয়র সারফেস। এই দিক দিয়ে আমাদের কি একটা গ্রুপ থাকে, এখান থেকে আমাদের পাস করে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। ওকে, এরপর আমরা ডুরামেটার একটা ফোল্ডিং সেটা হচ্ছে ডায়াফ্রামা সেলি। আমাদের এটা হচ্ছে বডি অফ দি স্ফেনয়েড। এই বডি অফ দি স্ফেনয়েডকে কাভার করে থাকে ডায়াফ্রামা সেলি, যেটা একটা ডুরামেটারের ফোল্ডিং। এই বডি অফ দি স্ফেনয়েড বা এই ডায়াফ্রামা সেলি ঠিক ল্যাটারালি বা বডি অফ স্ফেনয়েডের দুই পাশ দিয়ে আমাদের দুইটা সাইনাস পাস করবে, সেটা হচ্ছে আমাদের ক্যাভার্নাস সাইনাস। ওকে, এরপরে আমাদের এই যে একটা গর্তের মতো বা ফসার মতো যে আমরা দেখতেছি অক্সিপিটাল বোনসের সামনের দিকে বা ফোরামেন ম্যাগনামের ল্যাটারালি, এটা হচ্ছে আমাদের সিগময়েড সালকাস। এটাকে বলা হয় সিগময়েড সালকাস। এই সিগময়েড সালকাস দিয়ে আমাদের রিলেশনে থাকবে হচ্ছে সিগময়েড সাইনাস। এই সিগময়েড সাইনাস আর এখানে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস ইউনাইট করে তৈরি করে ইন্টারনাল জুগুলার ভেইন, যেটা আমাদের এই জুগুলার ফোরামেন দিয়ে পাস করে। আচ্ছা, এই যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এখানে আমরা সবগুলো সাইনাস এখানে মিট করে বা এখান থেকে আমরা দেখতেছি এই পাশে চলে যাচ্ছে রাইট এন্ড লেফট ট্রান্সভার্স সাইনাস, নিচ অক্সিপিটাল সাইনাস, স্ট্রেইট সাইনাস এবং এখানে হচ্ছে
সুপিরিয়র সাইজিটাল সাইনাস, এই কয়েকটা সাইনাস এই জায়গায় সবকিছুর মিটিং পয়েন্ট, এই জায়গাটা ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এটাকে বলা, এখানে এই সব সাইনাসের যে মিটিং পয়েন্ট এটাকে আমরা বলা হয় কনফ্লুয়েন্স অফ সাইনাস। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে তিনটা ফসা এর বাউন্ডারি এবং কন্টেন্ট। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো টেম্পোরাল ফসা। তো এই যে জাইগোমেটিক আর্চ এর উপরে এই যে এই এরিয়াটা আমরা দেখতেছি এটাকে বলা হয় টেম্পোরাল ফসা, টেম্পোরাল বোনসের রিলেশনে টেম্পোরাল ফসা। প্রথমে আমরা টেম্পোরাল ফসার বাউন্ডারি পড়বো। তো এই এরিয়াটাকে টেম্পোরাল ফসা বলতেছি। তার অ্যান্টেরিয়রলি কি থাকবে? অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের এই যে কি, এটা হলো জাইগোমেটিক বোনস, জাইগোমেটিক বোনস এবং আমাদের এই যে ফ্রন্টাল বোনের কিছুটা পার্ট। তাহলে জাইগোমেটিক বোন আর ফ্রন্টাল বোন মিলে তৈরি করবে টেম্পোরাল ফসার অ্যান্টেরিয়র ওয়াল বা বাউন্ডারি। এরপর আমরা আসি পোস্টেরিয়রলি। পোস্টেরিয়রলি কি তৈরি করবে? পোস্টেরিয়রলি আমাদের থাকবে যেটাকে বলা হয় সুপ্রামেস্টয়েড ক্রেস্ট। এটা ম্যাস্টয়েড পার্ট, ম্যাস্টয়েড পার্টের উপরে এই যে ক্রেস্ট এটাকে বলে সুপ্রামেস্টয়েড ক্রেস্ট। এই সুপ্রামেস্টয়েড ক্রেস্ট এবং আমরা জানি এখানে ইনফিরিয়র টেম্পোরাল লাইন এখানে এসে শেষ হয়েছিল। তাহলে এই যে জাইগোমেটিক আর্চের এই এন্ডে, তাহলে আমরা কি বলবো? ইনফিরিয়র টেম্পোরাল লাইন এবং সুপ্রামেস্টয়েড ক্রেস্ট তৈরি করবে টেম্পোরাল ফসার পোস্টেরিয়র ওয়াল। এরপরে সুপিরিয়রলি কি থাকবে? সুপিরিয়রলি থাকবে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। এই যে দিক দিয়ে কি যায় আমরা সুপিরিয়র টেম্পোরাল লাইন, তাহলে সুপিরিয়রলি থাকবে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। এবার কি ইনফিরিয়রলি? ইনফিরিয়রলি আমরা কি দেখতেছি? এটা হলো জাইগোমেটিক আর্চ, তাহলে ইনফিরিয়রলি থাকবে হচ্ছে জাইগোমেটিক আর্চ এবং ফ্লোর তৈরি করবে কয়েকটা বোনস মিলে। সামনে থেকে পিছনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি ফ্রন্টাল, এরপরে পাশে হচ্ছে প্যারাইটাল এবং ভিতরের দিকে গ্রেটার উইং অফ দি স্ফেনয়েড থাকে আমাদের, সেই গ্রেটার উইং স্ফেনয়েড এগুলো মিলে আমাদের তৈরি করে কি এই ফ্লোর তৈরি করবে টেম্পোরাল ফসা। তাহলে আমাদের এখন পড়বো যে টেম্পোরাল ফসার কি কি কন্টেন্ট থাকবে। তো কন্টেন্ট পড়ার জন্য আমাদের প্রথমত আমরা যে পড়লাম না টেম্পোরাল, সুপিরিয়র টেম্পোরাল লাইন, ইনফিরিয়র টেম্পোরাল লাইন, এই ইনফিরিয়র টেম্পোরাল লাইন আমাদের টেম্পোরালিস মাসেল অ্যাটাচমেন্ট লাগে। তাহলে কন্টেন্টের মধ্যে বলবো কি টেম্পোরালিস মাসেল এবং ডিপ টেম্পোরাল নার্ভ যেটা টেম্পোরালিস মাসেলকে সাপ্লাই দিবে এবং ডিপ টেম্পোরাল আর্টারি যেটা ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি এবং মিডিল টেম্পোরাল আর্টারি, এগুলো হচ্ছে টেম্পোরাল ফসার কন্টেন্ট। ওকে, এখন আমরা পড়বো ইনফ্রা টেম্পোরাল ফসা। এই যে জাইগোমেটিক আর্চের নিচে এই যে এরিয়াটা দেখতেছি আমরা, এই এরিয়াটাকে আমরা বলবো কি ইনফ্রা টেম্পোরাল ফসা। এর বাউন্ডারি আমরা যদি দেখি তাহলে সামনের দিকে কি দেখতেছি? এটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলার এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস, ম্যাক্সিলার বডির পোস্টেরিয়র সারফেস। তাহলে ইনফ্রা টেম্পোরাল ফসার অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দি ম্যাক্সিলা। এবং আমরা যদি ল্যাটেরালি দেখি, ল্যাটেরালি আমরা জানি যেখানে ম্যান্ডিবল থাকে, এই ম্যান্ডিবল থাকবে। তাহলে কি বলবো আমরা? আমাদের যে ল্যাটেরাল ওয়াল তৈরি করবে হচ্ছে রেমাস অফ দি ম্যান্ডিবল এবং মিডিয়াল ওয়াল তৈরি করবে কে? এই যে মিডিয়ালি কি দেখতেছি এটা হচ্ছে আমাদের টেরিগয়েড প্রসেস, এই টেরিগয়েড প্রসেসের এটা হচ্ছে ল্যাটেরাল প্লেট। তাহলে কি বলবো? ল্যাটেরাল প্লেট অফ দি টেরিগয়েড প্রসেস এবং আমাদের এখানে পিরামিডাল প্রসেস অফ দি প্যালাটাইন বোনস থাকে। এখানে কি থাকে? পিরামিডাল প্রসেস অফ দি প্যালাটাইন বোন, এ তৈরি করবে মিডিয়াল ওয়াল। এরপর আমরা পড়বো রুফ। রুফ তৈরি করবে কে? উপরে দেখতেছি আমাদের যে কি বলে গ্রেটার উইং অফ দিস স্ফেনয়েড আছে, এখানে কি আছে? গ্রেটার উইং অফ দিস স্ফেনয়েডের যে ইনফ্রা টেম্পোরাল সারফেস সে কি করে? আমাদের ইনফ্রা টেম্পোরাল ফসার রুফ তৈরি করে। এরপর যদি আমরা দেখি কন্টেন্ট, কন্টেন্ট কি হবে? ল্যাটারাল টেরিগয়েড প্লেট করতেছি, এখানে মাসেল লাগবে, সেটা কি? ল্যাটারাল টেরিগয়েড মাসেল, মিডিয়াল টেরিগয়েড মাসেল এবং ম্যান্ডিবুলার ইনফ্রাটেম্পোরাল ফসা। ইনফ্রাটেম্পোরাল ফসার কন্টেন্ট কি কি হবে? ল্যাটারাল টেরিগয়েড মাসেল, মিডিয়াল টেরিগয়েড মাসেল, ম্যান্ডিবুলার নার্ভ এবং তার ব্রাঞ্চ, ম্যাক্সিলারি নার্ভ, কর্ডা টিম্প্যানিয়া ফেশিয়াল নার্ভ, ম্যাক্সিলারি আর্টারির ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট এবং পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারি এবং তার সাথে কিছু অ্যাকম্পেনিং ভেইন থাকবে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেরিগো প্যালেটাইন ফসা। এটা বাইরে থেকে এর বাউন্ডারি গুলো দেখানো যায় না, এটা ভিতরে থাকে। এটা হচ্ছে আমাদের টেরিগো প্যালেটাইন ফসা। টেরিগো প্যালেটাইন ফসার অ্যান্টেরিয়র ওয়াল তৈরি করবে আমাদের যে ম্যাক্সিলার যে হচ্ছে পোস্টেরিয়র সারফেসের সুপিরিয়র মিডিয়াল পার্ট, এই পার্টটা। তাহলে সুপিরিয়র মিডিয়াল পার্ট অফ দি পোস্টেরিয়র সারফেস অফ ম্যাক্সিলা এ তৈরি করবে অ্যান্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়াল তৈরি করবে যেটা হচ্ছে টেরিগয়েড প্রসেসের রুট অফ দি টেরিগয়েড প্রসেস এবং তার সাথে অ্যাডজয়নিং গ্রেটার উইং অফ দি স্ফেনয়েডের কিছু পার্ট থাকবে। মিডিয়াল ওয়াল তৈরি করে হচ্ছে প্যালেটাইন বোনস এর হরাইজন্টাল প্লেট। পিছনে মিডিয়াল ওয়াল তৈরি করবে আমাদের পারপেন্ডিকুলার প্লেট অফ দি প্যালেটাইন বোনস। আচ্ছা, ল্যাটারালি আমাদের এটা হচ্ছে আমরা বললাম ইনফ্রাটেম্পোরাল ফসা। তো টেরিগো প্যালেটাইন ফসা এই যে
টেরিগো ম্যাক্সিলারি ফিশার, এটাকে বলে টেরিগো ম্যাক্সিলারি ফিশার, এর মাধ্যমে ইনফ্রাটেম্পোরাল ফসার সাথে কমিউনিকেট করে। এটা হলো ল্যাটেরালি। সুপিরিয়রলি আমাদের স্পেনয়েডের আন্ডার সারফেস অফ দি বডি অফ দি স্পেনয়েড থাকবে। সুপিরিয়রলি তৈরি করবে কি আন্ডার সারফেস অফ দি বডি অফ দি স্পেনয়েড, এবং ইনফিরিয়রলি তৈরি হবে পিরামিডাল প্রসেস অফ দি প্যালেটাইন বোনস, এবং আমাদের তার সাথে ম্যাক্সিলা এবং টেরিগয়েড প্রসেসের এখানে অ্যাঙ্গেল। এই হচ্ছে আমাদের টেরিগো প্যালেটাইন ফসার বাউন্ডারি। তো এখন আমরা পড়বো টেরিগো প্যালেটাইন যে ফসা, এর কমিউনিকেশন আছে। এই অ্যান্টেরিয়রলি কমিউনিকেশন করে অরবিটের সাথে, কিসের মাধ্যমে? ইনফিরিয়র অরবিটাল যে ফিশার আমরা পড়ছি, এই ইনফিরিয়র অরবিটাল ফিশারের মাধ্যমে টেরিগো প্যালেটাইন ফসা অরবিটের সাথে কমিউনিকেট করে অ্যান্টেরিয়রলি। এরপরে আমরা যদি দেখি যে পোস্টেরিয়রলি কমিউনিকেট করে, পোস্টেরিয়রলি আমাদের মিডিল ক্রেনিয়াল ফসার সাথে কমিউনিকেট করে যে ফোরামেন রোটান্ডামের মাধ্যমে। তার মানে যে ফোরামেন রোটান্ডাম দিয়ে যদি আমরা যেতে থাকি, ফোরামেন রোটান্ডাম যেখানে ওপেন করবে ওই জায়গাটাই মূলত টেরিগো প্যালেটাইন ফসা। তার মানে টেরিগো প্যালেটাইন ফসা পোস্টেরিয়রলি কার সাথে কমিউনিকেট করেছে? মিডিল ক্রেনিয়াল ফসার সাথে। কিসের মাধ্যমে? ফোরামেন রোটান্ডামের মাধ্যমে। আর কি আমাদের যে ফোরামেন ল্যাসিরামের সাথেও কমিউনিকেট করে। কিসের মাধ্যমে? টেরিগয়েড ক্যানেলের মাধ্যমে। আমরা পড়ছিলাম এখানে টেরিগয়েড ক্যানেল। এই টেরিগয়েড ক্যানেলের মাধ্যমে আমাদের ফোরামেন ল্যাসিরামের সাথেও কমিউনিকেট করে। এরপর আমাদের ফ্যারিংসের সাথে কমিউনিকেট করে প্যালাটোভেজাইনাল ক্যানেলের মাধ্যমে। এরপর আমরা পড়বো মিডিয়ালি এটা নোজের সাথে কমিউনিকেট করে, যে নেজাল ক্যাভিটির সাথেও কমিউনিকেট করবে। কিসের মাধ্যমে? স্ফেনোপ্যালেটাইন ফোরামেনের মাধ্যমে নোজের সাথে কমিউনিকেট করবে। এরপর ল্যাটারালি তো আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের টেরিগো ম্যাক্সিলারি ফিশারের মাধ্যমে ইনফ্রাটেম্পোরাল ফসার সাথে এই কমিউনিকেট করবে ল্যাটারালি। এরপরে ইনফিরিয়রলি কমিউনিকেট করে ওরাল ক্যাভিটির সাথে। এখানে কি আছে আমাদের? ওরাল ক্যাভিটি। এটা হলো ওরাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করবে কিসের মাধ্যমে? গ্রেটার এন্ড লেসার প্যালেটাইন ক্যানেলের মাধ্যমে। এখন আমরা পড়বো কি টেরিগো প্যালেটাইন ফসার কন্টেন্ট কি। এখানে আমাদের থাকবে টেরিগো প্যালেটাইন গ্যাংলিয়ন এবং তার ব্রাঞ্চ থাকবে, ম্যাক্সিলারি নার্ভ এবং তার ব্রাঞ্চ থাকবে, গ্যাংলিয়নিক জাইগোম্যাটিক এবং পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার ব্রাঞ্চ থাকবে ম্যাক্সিলারি নার্ভে, এবং থার্ড পার্ট অফ দি ম্যাক্সিলারি আর্টারি এবং তার সাথে কিছু ব্রাঞ্চ থাকবে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের যে নোজ, এই নোজের ল্যাটারাল ওয়াল এবং মাঝখানে যে নেজাল সেপ্টাম দ্বারা নেজাল ক্যাভিটিকে দুই ভাগে ভাগ করে ফেলছে। এই নেজাল সেপ্টাম কি কি বোনস দ্বারা তৈরি হয় এবং ল্যাটারাল ওয়াল অফ দি নোজ কি কি বোনস দ্বারা তৈরি হয় সেটা দেখব। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ওয়াল অফ দি নোজ। এটা হচ্ছে কি ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, কি কি বোনস দ্বারা তৈরি হয়। তো আমরা যদি এই যে এখান থেকে সামনে থেকে বা পিছনে যেতে থাকি বা বিফোর ব্যাকওয়ার্ডস যদি যেতে থাকি, আমরা কি কি বোনস পাবো? প্রথমত হচ্ছে কি নেজাল বোনস। এরপরে থাকবে হচ্ছে এটা হলো কি ফ্রন্টাল প্রসেস অফ দি ম্যাক্সিলা। এরপর এখানে থাকে হচ্ছে ল্যাক্রিমাল এবং ল্যাক্রিমাল থাকবে, এবং তার সাথে আমাদের থাকবে তারপরে থাকবে হচ্ছে ল্যাবিরিন্থ অফ দি এথময়েড। আমরা জানি উপর থেকে এবার এথময়েড বোনস আছে, তাহলে ল্যাবিরিন্থ অফ দি এথময়েড, তার সাথে সুপিরিয়র এবং মিডিল কঙ্কা। এরপর থাকবে ইনফিরিয়র নেজাল কঙ্কা, এই যে আমাদের স্পঞ্জি বোন তৈরি হবে। এরপরে থাকবে পারপেন্ডিকুলার প্লেট অফ দি প্যালেটাইন বোনস। এরপরে আমাদের কি থাকে? মিডিয়াল টেরিগয়েড প্লেট। এগুলো দ্বারা আমাদের তৈরি হবে নেজাল কি বলে নোজের মানে ল্যাটারাল ওয়াল। আচ্ছা, এই যে আমাদের তিন ধরনের নেজাল কঙ্কা থাকে আমাদের নেজাল ক্যাভিটিতে। তো আমাদের যে এথময়েড বোনস আছে, এই এথময়েড বোনসের মিডিয়াল সারফেস থেকে দুই ধরনের প্রজেকশন বের হবে। সুপিরিয়রলি যে প্রজেকশন বের হয় সেটাকে বলা হয় সুপিরিয়র নেজাল কঙ্কা, এবং তার নিচে একটু নিচে মিডিয়ালি যে কঙ্কাটা বের হবে মানে ল্যাটারাল মানে প্রজেকশন বের হবে মিডিয়াল সারফেস অফ দি এথময়েড বোনস থেকে, সেটাকে বলবো কি মিডিল কঙ্কা। আর এরপরে নিচে একটা কঙ্কা থাকে, সেটা হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। দুই পাশে ইনফিরিয়র নেজাল কঙ্কা, এই ইনফিরিয়র নেজাল কঙ্কা একটা সেপারেট বোনস হিসেবেই থাকে, এই জন্য এটাকে বোনস কাউন্ট করা হয়। আর মিডিল কঙ্কা আর সুপিরিয়র কঙ্কাটা আমাদের মূলত এথময়েড বোনের মিডিয়াল সারফেসের প্রজেকশন, যে জন্য সেটা আলাদা বোনস হিসেবে কাউন্ট করা হয় না। আচ্ছা, এখন আমার পর হচ্ছে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম কি কি বোনস দ্বারা তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের নেজাল সেপ্টাম, যেটা নেজাল ক্যাভিটিকে দুই ভাগে ভাগ করছে। তো এর বনি পার্ট কি দ্বারা ফর্ম হয়? প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে ভোমার। ভোমার আমরা পিছন থেকে দেখতে পারি, এটা হচ্ছে ভোমার। এরপরে আমাদের ফর্ম হবে হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দি এথময়েড বোনস, উপর দিকে থাকে গিয়ে এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দি এথময়েড বোনস। এছাড়া আমাদের নেজাল স্পাইন অফ দি ফ্রন্টাল বোন, রোস্টাম অফ দি স্ফেনয়েড, নেজাল ক্রেস্ট অফ দি নেজাল এবং প্যালেটাইন এবং ম্যাক্সিলারি বোনস, এইগুলো বোনস মিলে আমাদের এই যে নেজাল যে সেপ্টাম বা এটাকে মিডিয়াল ওয়াল অফ দি নেজাল
যে ক্যাভিটি বা নোজ এটাও বলা হয়ে থাকে। এইভাবে আমাদের কি তৈরি হবে, আমাদের যে নেজাল সেপ্টাম এভাবে ফর্ম হবে। এখন আমরা পড়ব হচ্ছে অরবিটের বাউন্ডারি। তো অরবিটের প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রুফ। এই রুফ হচ্ছে এই যে এটা, এই রুফ কি দ্বারা ফর্ম হবে, রুফ ফর্ম হবে এটা হচ্ছে আমাদের অরবিটাল প্লেট অফ দি ফ্রন্টাল বোন এবং লেসার উইং অফ দি স্ফেনয়েড বোন। এরপর হচ্ছে ফ্লোর। ফ্লোর হচ্ছে তিনটা বোনস দ্বারা তৈরি হয়, এটা হচ্ছে ফ্লোর, তিনটা বোনস দ্বারা তৈরি হয়। প্রথমে কি অরবিটাল সারফেস অফ দি ম্যাক্সিলা, এটা হচ্ছে আমাদের অরবিটাল সারফেস অফ দি ম্যাক্সিলা। এরপরে অরবিটাল সারফেস অফ দি জাইগোম্যাটিক বোনস এবং অরবিটাল প্রসেস অফ দি প্যালেটাইন বোনস। এই তিনটা বোনস দ্বারা ফ্লোর তৈরি হবে। এরপর আসি ল্যাটারাল ওয়াল, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দি অরবিট। অরবিটাল ল্যাটারাল ওয়াল তৈরি হবে ফ্রন্টাল প্রসেস অফ দি জাইগোম্যাটিক বোনস এর অরবিটাল সারফেস দ্বারা এবং গ্রেটার উইং অফ দি স্ফেনয়েডের অরবিটাল সারফেস দ্বারা। গ্রেটার উইং অফ দি স্ফেনয়েডের অরবিটাল সারফেস আর জাইগোম্যাটিক বোনস এর ফ্রন্টাল প্রসেস অরবিটাল সারফেস, এই মিলে তৈরি করবে কি ল্যাটারাল ওয়াল। এরপর আসি মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল ফর্মড হবে আমাদের ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, এটা হচ্ছে কি ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। এরপর এখানে থাকবে ল্যাক্রিমাল বোনস, এরপরে অরবিটাল প্লেট অফ দি এথময়েড বোনস থাকে আর বডি অফ দি স্ফেনয়েড, এগুলো মিলে তৈরি করবে মিডিয়াল ওয়াল। এখন আমরা পড়বো অরবিটের কি কি কন্টেন্ট থাকে। আমরা জানি অরবিটে কি থাকবে, আইবল থাকবে এবং আইবলের কন্ট্রোল করার জন্য কিছু কি থাকবে, মাসেলস থাকবে। তাহলে মাসেলস অফ দি অরবিট, আইবল এবং এখানে কি থাকে ফাসা, বালবা না কিছু নার্ভ থাকে। কি নার্ভ থাকবে আমরা মনে রাখবো যে 3, 4, 5, 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ থাকবে। এদের মধ্যে 3 নাম্বার যে 2 নাম্বার নার্ভটা হচ্ছে কি অপটিক নার্ভ, 3 নাম্বার নার্ভ অকুলোমোটর নার্ভ, তার সাথে সিলিয়ারি গ্যাংলিয়া থাকবে, 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ ট্রক্লিয়া এবং আমাদের 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ অ্যাবডুসেন্স এবং সিম্প্যাথেটিক কিছু নার্ভস এখানে থাকবে। এবার কি ভেসেলস থাকবে, অপথ্যালমিক আর্টারি, সুপিরিয়র ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন এবং আমরা যে অরবিটের অ্যান্টেরিয়র যে ল্যাটারালি এখানে একটা ফসা থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের জন্য, এখানে কি থাকবে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকবে এবং অরবিটাল ফ্যাট থাকবে। এখন আমরা পড়ব হচ্ছে হার্ট প্যালেট কিভাবে ফর্ম হয়। এটা হচ্ছে আমাদের হার্ট প্যালেট। হার্ট প্যালেটের এই যে সামনের দিকে যে দেখতেছি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলার প্যালেটাইন প্রসেস আর এটা হচ্ছে আমাদের প্যালেটাইন হরাইজন্টাল প্লেট অফ প্যালেটাইন। তাহলে আমি কি বলবো, অ্যান্টেরিয়র 1/3 অফ দি হার্ট প্যালেট ফর্মড হবে আমাদের প্যালেটাইন প্রসেস অফ দি ম্যাক্সিলা দ্বারা এবং পোস্টেরিয়র যে 1/3 ফর্ম হবে পারপেন্ডিকুলার প্লেট অফ দি প্যালেটাইন বোনস দ্বারা। আচ্ছা, এখন আমরা পড়বো এখানে যে কি কি আমাদের হচ্ছে নিউম্যাটিক বোনস থাকে। তো নিউম্যাটিক বোনস এবং নিউম্যাটিক বোনসের কোথায় কোন নিউম্যাটিক বোনসের কোন জায়গায় আমাদের সাইনাস থাকে। প্রথমত আমাদের যে ফ্রন্টাল বোনস এক ধরনের নিউম্যাটিক বোনস, কারণ এই ফ্রন্টাল বোনসের যে সুপারসিলিয়ারি আর্চ এবং গ্ল্যাবেলার অপোজিটে আমাদের ফ্রন্টাল এয়ার সাইনাস থাকে, এই জন্য ফ্রন্টাল হচ্ছে একটা নিউম্যাটিক বোনস। এরপর আমাদের যে এথময়েড ম্যাক্সিলারি বোনস, ম্যাক্সিলারি বডি অফ দি ম্যাক্সিলার মধ্যে আমাদের এয়ার সাইনাস থাকে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলার বডির মধ্যে কি থাকে এয়ার সাইনাস থাকে, এই জন্য ম্যাক্সিলার হচ্ছে একটা নিউম্যাটিক বোনস। এরপর আমাদের কি আছে স্ফেনয়েড, এটা স্ফেনয়েডের হচ্ছে বডি অফ দি স্ফেনয়েডের মধ্যে এয়ার সাইনাস থাকে, এই জন্য স্ফেনয়েড হচ্ছে আমাদের নিউম্যাটিক বোনস। এরপর আমাদের যে এথময়েড বোনস আছে, এটা হচ্ছে ক্রিবিফর্ম প্লেট অফ দি এথময়েড। এই বোনসের যে ল্যাবিরিন্থ থাকে, ল্যাবিরিন্থ পার্টের মধ্যে আমাদের এথময়েডাল এয়ার সাইনাস থাকে, এই জন্য এথময়েডও আমাদের একটা নিউম্যাটিক বোনস। এই যে এয়ার সাইনাস গুলো কোথায় ওপেন করে সেটা আমরা পড়বো। প্রথমে তার আগে জানবো সেটা হচ্ছে আমরা 3 ধরনের যে কঙ্কা পড়লাম। সুপিরিয়র যে কঙ্কা তার নিচে যে স্পেস সেটাকে বলা হয় সুপিরিয়র মিয়াটাস, মিডিল কঙ্কার নিচে যে স্পেস সেটাকে বলা হয় মিডিল মিয়াটাস, আর ইনফিরিয়র কঙ্কার নিচে যে স্পেস থাকে সেটাকে বলে ইনফিরিয়র মিয়াটাস। এই 3টা মিয়াটাসে মধ্যে মেইনলি সুপিরিয়র মিয়াটাস আর মিডিল মিয়াটাসে এসে সবগুলো এয়ার সাইনাস ওপেন করবে। তো প্রথমে তো পড়বো মিডিল মিয়াটাসে কি কি এয়ার সাইনাস ওপেন করে। মিডিল মিয়াটাসে 3 ধরনের এয়ার সাইনাস ওপেন করবে, ফ্রন্টাল, ম্যাক্সিলারি এবং অ্যান্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস মিডিল মিয়াটাস ওপেন করে। এরপর আসি সুপিরিয়র মিয়াটাসে ওপেন করবে স্ফেনয়েডাল এয়ার সাইনাস এবং আমাদের পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস এখানে এসে ওপেন করবে, আর ইনফিরিয়র মিয়াটাসে ওপেন করে নেজোল্যাক্রিমাল ডাক্ট। এখন আমরা পড়বো হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন অফ দি স্কাল। স্কালকে অ্যানাটমিক্যাল পজিশনে আমরা কিভাবে ধরবো। প্রথমত আমাদের এই যে 2টা ফিঙ্গার আছে, এটা ইন্ডেক্স ফিঙ্গার আমরা এমন ভাবে ধরবো যেটা আমাদের এক্সটেন্ড করবে এই যে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের সুপিরিয়র পার্ট থেকে, সুপিরিয়র মার্জিন থেকে ইনফরবিটাল মার্জিন পর্যন্ত থাকবে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। আর আমাদের যে মিডিল ফিঙ্গার এটা এক্সটেন্ড করবে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের মিডিল সেন্টার থেকে ইনফরবিটাল মার্জিন পর্যন্ত, এবং এই 2টা ফিঙ্গার 2টা লাইন্সকে রিপ্রেজেন্ট করে।
ইন্ডেক্স ফিঙ্গার রিপ্রেজেন্ট করে ফ্র্যাঙ্কফুর্টস হরাইজন্টাল লাইন, আর মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে রিজ বেস লাইন। তাহলে আমরা যদি ধরি তাহলে এইভাবে ধরবো, তাহলে আমরা কি বলবো, ইন্ডেক্স ফিঙ্গার রিপ্রেজেন্টস ফ্র্যাঙ্কফুর্টস হরাইজন্টাল লাইন which extends from the upper part of the external acoustic meatus to the infraorbital margin, and middle finger indicates ridge base line which extends from the center of the external acoustic meatus to the infraorbital margin. এর পরে আমরা বলতে পারি যে orbit is directed forwards and foramen magnum is directed downwards. তাহলে এটা হচ্ছে আমাদের স্কালের anatomical position.